আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো রোগীদের দাওয়াত না খাওয়াই ভালো। রোগী মানে আমি বোঝাইতে চাইতেছি একটু বয়স্ক রোগী, যারা কঠিন রোগী, তাদের দাওয়াতে না যাওয়াই ভালো। মানুষের দাওয়াত দেয়, দাওয়াত তো দেয় সাধারণত ঘনিষ্ঠ জনদেরই দেয়। দাওয়াত খায় অনুষ্ঠানওয়ালা বাড়িতে, খাইতে যায়, টেবিলে থরে থরে নানান পদের মাছ, নানান পদের গুস্ত, পোলাও, ফিরানি, বিরিয়ানি, আরও কত তা আছে না, নানান মিষ্টির আইটেম ইত্যাদি ইত্যাদি। অনেকেই বলবো, কারণ আপনার তো পরিচিত লোক অনেক, যাদের বাড়িতে দাওয়াত খেতে গেছেন বা যাদের অনুষ্ঠানে, তারা বলবো যে একদিন খান, অসুবিধা নাই, খান একদিন, কি হবে। কিন্তু আপনি তো এমন রোগী যে রেড লাইনের বরাবর। আপনি ওই যে বলে না, বর্ষাকালে যখন বন্যা হয় যে পানি বিপদ সীমার কাছাকাছি, বিপদ সীমার কাছাকাছি, তা আপনি তো বিপদ সীমার কাছাকাছি এমন রোগ। ওখানে একটু খাওয়া ব্যতিক্রম করবেন, শেষ। খাইলেন, ওই হয়তো হার্টের রোগী, হয়তো ডায়াবেটিসের রোগী, হয়তো হাই প্রেশারের রোগী, আরও বিভিন্ন ধরনের রোগী হইতে পারেন এক বা একাধিক। তখন এই অতিরিক্ত খাইবেন, খাইয়ে ফাঁদে পড়বেন। দেখবেন যে প্রেশার এমন বাইরে গেছে, তখন ওষুধই ধরতে চায় না। ডায়াবেটিস মানে সুগার এমন বাইরে গেছে, তখন কোনো ওষুধও কাজ হয় না। হার্টে এমনি ব্লকের মতো অবস্থা, আরও যদি মাংস টাংস একটু বেশি খান, তাহলে দেখবেন আরও সমস্যা পড়ে যাবেন। কাজেই চোখে এমনি কম দেখেন, আরও বেশি বেশি খান, দেখবেন যে রেটিনার মধ্যে আরও বেশি সমস্যা করবে, আপনার আরও সমস্যা হবে, আরও অস্থিরতা তো দেখা দেবে। কাজেই ডায়াবেটিস যারা নাকি জটিল রোগী, বিশেষ করে বয়স্ক জটিল রোগী, তাদের দাওয়াতের মধ্যে না যাওয়াটাই ভালো। দাওয়াতে গেলে না খেয়ে পারবো না, মানুষের জোরাজোরি, তার নিজেরও লোভ হবে, তখন মৃত্যুকে ডেকে আনা। কাজেই যারা জটিল রোগী, তাদের দাওয়াত না খাওয়ার পরামর্শ রইল। ভালো থাকুন বন্ধুগণ।